স্থায়ী হারাম যেগুলো জাহান্নামী, তার মধ্যে একটা হচ্ছে কুফর করা। জি, কি সেই কুফর, কাজগুলো যদি জি, কুফরি আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর শরীয়তকে অস্বীকার করা, দ্বীন ইসলামের কোনো বিধানকে, স্পষ্ট বিধানকে জানার পরে যদি কেউ অস্বীকার করে সেটি কুফরি। যেমন সালাত একটি ইসলামের সর্বসম্মতক্রমে একটি বিধান, 5 ওয়াক্ত সালাত, যদি কেউ এটাকে অস্বীকার করে, শুধু অস্বীকার নয়, যদি কেউ এটাকে ঠাট্টা বিদ্রুপও করে, এটিও কুফরি। এমনিভাবে দিনের যে কোনো বিষয়কে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দিনের যে কোনো বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, আল ইস্তেহজা বিদ্দিন, এটিও কুফরি। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা করছো, জেনে রেখো তোমরা ঈমানদার হওয়ার পরে আবার কাফের হয়ে গেছো। তাহলে আমাদের এই সমস্যাটিও দেখা যায় যে অনেক মুসলিম, নামধারী মুসলিম, তারা জেনে শুনে আল্লাহর স্পষ্ট বিধানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এটিও তাকে ইসলাম থেকে বের করে দিবে। নিফাক বা মুনাফিকি, যে কপটতা, ধোঁকাবাজি, ভণ্ডামি, এটি করলে কি সে স্থায়ীভাবে জাহান্নামী হবে কিনা? হ্যাঁ, চমৎকার। নেফাক 2 প্রকার, নেফাক ইতিকাদি, নেফাক আমালি। ইতিকাদি বিশ্বাসগত মুনাফিকি, আরেকটি হলো কর্মগত মুনাফিকি। যদি কেউ বিশ্বাসগতভাবে মুনাফিক হয়, বিশ্বাসগত মুনাফিক যেমন সে উপরে উপরে ইসলাম পালন করে কিন্তু ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে সে শত্রুতা পোষণ করে, সালাত পড়ে, নামাজ পড়তেছে, কিন্তু নামাজের প্রতি তার মূলত বিশ্বাস নেই, হয়তো লোক দেখানোর জন্য নামাজ পড়তেছে, কিন্তু মূলত সে নামাজের বিরুদ্ধে অবস্থানকারী। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এর চেয়ে আমরা যে বিধান প্রণয়ন করি সেটাই বেশি উত্তম, অথবা দুইটাই সমান, আল্লাহরটা শেখেলে, সেও বিশ্বাসগত কারণে মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক যদি কেউ হয়, তারপর আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই সকল মুনাফিকরা তারা একদম জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে থাকবে, চিরকাল থাকবে। যদি কোনো মুসলিম নাম সে বলে আমি মুসলিম, কিন্তু আবার বলছে যে বাচ্চাদেরকে শেখানো হয় অতে ওযু করো, মসজিদে চলো, এগুলো শেখানো যাবে না, এরকম বিদ্বেষ পোষণকারী কথা বলে, যে তারা টকশোতে কথা বলে, তারা কোন স্তরে এই যে কর্মগত মুনাফিকের মধ্যে তারা পড়ে কিনা? আসলে তা বিশ্বাসগত মুনাফিক, কারণ তিনি বিশ্বাস করছেন যে ওয়াতে উযু, শরিয়াতে আযান, এগুলো রাখা বাচ্চাদের শেখানো যাবে না, অসাম্প্রদায়িক হতে হবে আর কি, এরকম কথা বলে। এগুলো স্পষ্ট কুফরি, একদম কুফরি বাওয়াহ, স্পষ্ট কুফরি। এই সম্পর্কে আলেমদের কোনো মতভেদ নাই, এগুলো স্পষ্ট কুফরি। আরেকটি বিষয় হলো নেফাকি দুটি, জি, কুফরি এবং নেফাক দুটাই। আরেকটি হলো যে কর্মগত নেফাকি। কর্মগত নেফাকির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি, যা হাদ্দাতা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে সে খেয়ানত করবে। এগুলো হলো কর্মগত মুনাফিকি। এগুলো করলে সে মানে চিরকালের জন্য জাহান্নাম যাবে না, কিন্তু এগুলো কবিরা গুনাহ, শাস্তির যোগ্য অপরাধ। আল্লাহ বিশ্বাসগতভাবে যদি সে নেফাকি করে তাহলে সে জাহান্নামে যাবে। জি, বিশ্বাসগত মুনাফিক হলে সে অবশ্যই জাহান্নামে যাবে।